আপনি ফেসবুকে বারবার উল্লেখ করছেন যে আপনার কাছে টিকিট কেনার মতো, ভোট কেনার মতো টাকা পয়সা নেই। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন? আমাকে প্রশ্ন করেছে আপনি ইলেকশন খেলবেন, আপনার টাকা আছে? টাকা আছে কি? যে কংগ্রেস টাকার বিনিময়ে টিকিট দিতে পারে একজন মানুষ, যে মানুষ সকালবেলা ছিল বিজেপি, রাত্রেবেলা হলো কংগ্রেস, পরদিন ওনাকে টিকিট দেওয়া হলো, তাহলে দলীয় আদর্শ বলতে কি বোঝায়? দলীয় আদর্শ কিছু আছে নাকি? আপনি বলছেন আমার কংগ্রেস, আমার কংগ্রেস। কংগ্রেস এখন আমার নয়, আমি এখন কোনো খাঁচার পাখি নই। ঘুষ দেওয়ার মতো টাকা ছিল না, তাই দলের টিকিট থেকে বঞ্চিত, এমন অভিযোগ করলেন কাছাড়ের কাটিগড়া থেকে নির্দল প্রার্থী সন্দীপ দাস। যে দল টাকার বিনিময়ে টিকিট প্রদান করে সেই দল ত্যাগ করেছেন বলেও মন্তব্য করেছেন কংগ্রেস টিকিট বঞ্চিত সন্দীপ দাস। দিনে বিজেপি আর রাতে কংগ্রেস, পরদিন সকালে কংগ্রেসের মনোনয়ন, দলে বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এক প্রকার নিশ্চিত টিকিট ছিল সন্দীপ দাসের, তবে প্রক্রিয়াগত কারণে নাকি তা হয়নি বলেও মন্তব্য করেছেন। জনগণের ইচ্ছা পূরণ করতে নির্দল প্রার্থী হিসেবে কাটিগড়ার জনগণের দাবি পূরণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জনগণ যেভাবে ভূমিপুত্রের দাবি করেছিলেন, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও আশাবাদী সন্দীপ নন্দী। আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের সঙ্গে দেখে নিন সন্দীপ দাসের সেই বার্তালাপ। এই মুহূর্তে আমরা কংগ্রেস থেকে টিকিট বঞ্চিত একজন প্রার্থী আজকে মনোনয়ন জমা করেছেন নির্দলীয় প্রার্থী হিসেবে সন্দীপ দাস, যিনি কংগ্রেসের তালিকায় শীর্ষে ছিলেন। কংগ্রেস তাকে টিকিট দেয়নি, দিয়েছে কাঠিগড়ার মধ্যে প্রাক্তন বিজেপি বিধায়ক অমর চাঁদ জৈনকে। তথাপিও উনি কংগ্রেস দল ত্যাগ করে সরাসরি নির্দল প্রার্থী হিসেবে কাঠিগড়ার মাঠেই নামার জন্য বা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নিয়েছেন। ইতিমধ্যে সন্দীপ দাস মনোনয়ন জমা করে এসেছেন। কি বলবেন সন্দীপ দাস? প্রথম প্রতিক্রিয়া, একজন নির্দল প্রার্থী হিসেবে কি বলবেন? ওনার আবেগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি বলবেন সন্দীপ দাস? প্রথমে পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের মিডিয়াকে এবং কাটিগড়ার সাধারণ জনগণ এবং কাটিগড়ার ভোটারদেরকে। প্রথমত হচ্ছে আমার মনোনয়ন দেওয়ার মেইন উদ্দেশ্য হলো গতকালকে রাত্রেবেলা কংগ্রেস টিকিট ডিক্লেয়ার হয়েছে, তাই যে কংগ্রেস যে টিকিট দিয়েছে সেই টিকিটটা আলটিমেট কংগ্রেস টিকিটটা বিক্রি করে দিয়েছে। এখানে কিসের বিনিময়ে বিক্রি হয়েছে আপনি কি বলতে পারবেন? বিক্রি কিসের বিনিময়ে হয়? কারণ আপনি ফেসবুকে বারবার উল্লেখ করছেন যে আপনার কাছে টিকিট কেনার মতো, ভোট কেনার মতো টাকা পয়সা নেই। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন যে কংগ্রেস দলীয় যে টিকিট বিক্রি হয়েছে, আপনাকে মন্তব্য করেছেন এইমাত্র, মানে টাকার বিনিময় হয়েছে কিনা সেটা কি প্রকাশ্যে বলতে পারবেন? না হলে আমি একটা প্রশ্ন সঙ্গে সঙ্গে আপনাকে উল্টা প্রশ্ন আমি করছি যে উনাকে যে টিকিট দেওয়া হলো, উনি সকালবেলা ছিলেন বিজেপি, রাত্রে উনি হয়েছেন কংগ্রেস, পরের দিন রাত্রে ওনার নামে টিকিট ডিক্লেয়ার হয়েছে। আপনাদের কংগ্রেস দলের যে নীতি নিয়ম রয়েছে, গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি, রামান্না বড়ুয়া অর্গানাইজেশন সেক্রেটারি, উনি কিছুক্ষণ পূর্বে একটা সার্কুলার জারি করেছেন। যারা কংগ্রেস দলের টিকিট চেয়েছিল, যারা কংগ্রেস দলের নির্দল প্রার্থী হিসেবে খেলবে, লড়াই করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদেরকে কংগ্রেস কর্মীরা যদি সাহায্য সহযোগিতা করে তাদেরকে নিলম্বন করা হবে একটা জিনিস 6 বছরের জন্য এবং 3 বছরের জন্য। কি বলবেন? আপনাদের কাছে এই নীতি নাই যে একজন প্রার্থীকে, বিজেপির প্রার্থীকে এনে টিকিট প্রদান করা, অথচ আপনার মতো একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী 40 বছর ধরে কংগ্রেস করছেন। আপনার মনের আবির্ভাব এবং মনের অনুভূতিটা আমরা জানতে চাই। ঠিক আছে, প্রথম ব্যাপারটা হচ্ছে, দেখুন যে আপনি বলছেন আমার কংগ্রেস, আমার কংগ্রেস। কংগ্রেস এখন আমার নয়, আমি এখন কোনো খাঁচার পাখি নই। আমি খাঁচা থেকে বেরিয়ে আমি এখন একজন স্বাধীনচেতা মানুষ। আমি কি ডিক্লারেশন করেছে কংগ্রেস, কি নোটিশ করেছে কংগ্রেস, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি আজকে সকালবেলাই আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি কংগ্রেস থেকে। আজকে দিয়েছেন না গতকালকে দিয়েছেন? গতকালকে আনুষ্ঠানিক, গতকালকে আমি ঘোষণা করেছিলাম, আজ সকালবেলা আমি আনুষ্ঠানিক রেজিগনেশন, অফিসিয়ালি আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি। আপনাকে এখনো পর্যন্ত নিলম্বন করা হয় নাই?
ওইটা তো দলের ব্যাপার, ওই দলের ব্যাপার আমার কিছু আসে যায় না। আজকে আ- বলছেন- আমি- আমি- আজকে বলছেন আমি- এটা আমি- ওই দলের ব্যাপার, ওই- কংগ্রেস এত দূর হয়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই, আমি কংগ্রেস দলের চাকরি করি না। আচ্ছা, আমি কংগ্রেস করেছি আমার মনের ইচ্ছায়। কংগ্রেস ভালো লাগেনি, আমি কংগ্রেস ত্যাগ দিয়েছি। কারণ যে কংগ্রেস টাকার বিনিময়ে টিকিট দিতে পারে, একজন মানুষ, যে মানুষ সকালবেলা ছিল বিজেপি, রাত্রেবেলা হলো কংগ্রেস, পরদিন ওনাকে টিকিট দেওয়া হলো, তাহলে দলীয় আদর্শ বলতে কি বোঝায়? দলীয় আদর্শ কিছু আছে নাকি? দলীয় আদর্শ তো নেই। সেই দল করে কি লাভ হবে আমার? সেই দল করে আমি সাধারণ জনগণকে কি দিতে পারবো এবং সাধারণ জনগণ কি পাবে সেই দলের মধ্যে থেকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি বলেন। তারপর আপনি বলেছেন যে আমার টাকা নেই তাই দল টিকিট দেয়নি। নিশ্চিতভাবে সমস্ত এপিসি, জেলা কংগ্রেস থেকে, ব্লক কংগ্রেস থেকে, ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে, এপিসিসি থেকে এবং এআইসিসিরও কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনি ইলেকশন খেলবেন, আপনার টাকা আছে? টাকা আছে কি? আরে টাকা না থাকলে আমি 2021 সালে কিভাবে নমিনেশন চেয়েছিলাম? আর এইবার যে আমি 4 বছর থেকে মাঠে ঘুরছি, হাঁটছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, দলীয় কাজে অংশগ্রহণ করছি, তো এগুলো কি পয়সা ছাড়া হয়েছে? দল আমাকে কি 1 টাকা দিয়েছে? দল তো আমাকে কোনো টাকা দেয়নি। তাহলে এই পয়সাটা কোথা থেকে এলো? আমি তো চুর নয়, আমি ডাকাত নয়, আমি সিন্ডিকেট করি না, আমার কোনো অবৈধ রোজগার নেই। হ্যাঁ, আমার ঘুষ দেওয়ার টাকা ছিল না। আমার ঘুষ মানে আপনার কাছে এত আমার টাকা ছিল না যে ঘুষ দেওয়ার মতো টাকা। যেহেতু আমি মধ্যবিত্ত শ্রেণীর লোক, মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার কাছে ঘুষ দেওয়ার মতো সে টাকা ছিল না। আর আমি রাজনীতিতে, তাছাড়া টাকা থাকলেও আমি টাকা দিতাম না, কারণ রাজনীতিতে আমি ইনভেস্টমেন্ট করতে চাই না। রাজনীতি আমার ব্যবসা নয়। আমি জনগণের কাজ করার জন্য রাজনীতি করি। আপনি নিশ্চয়, আপনার জানা আছে, দীর্ঘ 25 বছর আমি সামাজিক কাজে জড়িত ছিলাম। দীর্ঘ 25 বছর কোনো উইদাউট এনি সিম্বল আমি সামাজিক সংস্থার সঙ্গে জড়িত ছিলাম। আমি আমার সেক্রেটারি থাকা অবস্থায় 5 স্টার ক্লাবের একটা গানের স্কুল ছিল, সেলাইয়ের স্কুল ছিল, খেলাধুলার ব্যবস্থা ছিল আমার সময়। তাছাড়া আমি বারবার বলেছি সংবাদ মাধ্যমের কাছে যে কালাইন সত্যরঞ্জন কলেজ যেটা হয়েছে সেটাতে অন্যতম নির্মাণকর্তা আমিও ছিলাম এই কলেজ বানানোর অন্যতম সহকর্মী। আচ্ছা, বর্তমান যে কাঠিগোড়ার পরিবেশ, সিম্বল মাত্র 2টা, বিজেপির সিম্বল এবং কংগ্রেসের সিম্বল। আপনি তথাপিও আজকে মনোনয়ন জমা করলেন একজন নির্দল প্রার্থী হিসেবে। একটা ব্যাপার দেখুন, আপনি জয়ের আশায় না কিছুটা অন্য কোনো উদ্দেশ্যে আপনি মনোনয়ন জমা করেছেন? একটা জিনিস দেখুন, কাঠিগড়ার মানুষ আজকে গণতান্ত্রিকভাবে এমন বিপন্ন হয়েছে বা এমন অসহায়, কাকে ভোট দেবে? আপনি বলছেন 2টা সিম্বল, আক্ষরিক করতে কিন্তু সিম্বল একটা, আক্ষরিক করতে সিম্বল একটাই। আপনি কংগ্রেসকে ভোট দেন, ওটা বিজেপিতে যাবে, বিজেপিকে ভোট দেন, ওটা বিজেপিতে যাবে। তাহলে যারা কংগ্রেস করত, সাধারণ মানুষ যারা বিজেপিকে ভালো পায় না বা বিজেপি বিরোধী লোক যারা, তারা যাবে কোথায় যাবে? আমি এই চিন্তা করেই কাঠিগড়ায় মনোনয়ন চেয়েছি, মনোনয়ন জমা দিয়েছি এবং মানুষ যাতে ভবিষ্যতে বলতে না পারে আমাদের উপায় ছিল না, আমরা বিপন্ন ছিলাম, আমরা কিছু করার ছিল না, আমার কাছে অপশন ছিল দুটা ছিল, এক কমলাক্ষ দেবপুরকাস্ত, এক অমরচাঁদ জৈন। আমরা কাকে দেব? আমরা অমুককে চয়েস করে নিয়েছি। তো ওই কথাটা যাতে কাঠিগড়ার মানুষ ভবিষ্যতে বলতে পারে না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ওই কথাটা বলতে পারে না, তার জন্যই আজকের এই নমিনেশনটা। এবং সেই নমিনেশন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি কাউকে ভোট দেওয়ার জন্য অনুরোধ, আবেদন, নিবেদন আমি কারোর কাছে করিনি।
আমি কাটিগড়ার মানুষের যে প্রতিক্রিয়া, কাটিগড়ার মানুষের যে আবেগ, কাটিগড়ার মানুষের মধ্যে অনুভূতি আছে কিনা, যদি থাকে তাহলে কাটিগড়ার মানুষ এগিয়ে এসে ইলেকশন খেলবেন। এবারে আমার এই নমিনেশন দেওয়ার উদ্দেশ্য হলো যে কাটিগড়ার মানুষ কাটিগড়ার ইলেকশনটা এবার খেলবেন। মানে আপনি যে ভূমিপুত্রের যে দাবি ছিল, ভূমিপুত্রের যে দাবি ছিল কাটিগড়ার মধ্যে, বিজেপি হোক কংগ্রেস হোক, তার দাবি করেছিলেন, এই অনুভূতিটা আজকের দিনে কতটুকু কার্যকরী হবে? কতটুকু কাটিগড়ার মানুষের মধ্যে আছে, কাটিগড়ার মানুষের মধ্যে সেই আবেগ, সেই অনুভূতিটা কতটুকু আছে যে আমি এই কাটিগড়ার জন্য এই নির্বাচনে প্রমাণ হবে, এই নির্বাচনে সেটা প্রমাণ হয়ে যাবে। আর অন্য কিছু যা বলছেন আপনি, হ্যাঁ, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাকে কেনার মতো, পৃথিবীতে কোনো শক্তি নেই। প্রাক্তন বিধায়ক, বিজেপির বিধায়ক অমর চাঁদ জৈন টিকিট পেয়েছেন কংগ্রেসের, আপনিও একজন ছিলেন মানে প্রত্যাশী, শেষ পর্যন্ত একদম 11th আওয়ারে আপনাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। অমর চাঁদ জৈন আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছেন এ ব্যাপারে, যেহেতু আপনি একজন প্রত্যাশী ছিলেন? দেখুন, আমার সাথে ওনার তো যোগাযোগ করার প্রয়োজনও নেই, প্রশ্ন উঠে না, আর যোগাযোগ করেও লাভ নেই, যোগাযোগ করেও লাভ নেই। এমনিতে উনি কাটিগড়াতে ব্যবসা করেন, সেই হিসাবে সৌজন্যতাবোধ আছে, থাকবে, সৌজন্য জিনিস আলাদা, কিন্তু আমার অধিকার যেটা, আমার অধিকার কেউ কেড়ে নেবে তা হবে না। কাটিগড়ার অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় আমি প্রত্যাখ্যান করবই করব। এই মুহূর্তে আমরা কিছু মন্তব্য শুনলাম সন্দীপ দাসের পক্ষ থেকে। উনি বর্তমানে নির্দল প্রার্থী, কাটিগড়া থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু কদিন পূর্বে উনি শক্ত একজন দাবিদার ছিলেন, প্রত্যাশায় ছিলেন কংগ্রেস টিকিটের, কিন্তু কংগ্রেস তাকে বঞ্চিত করে দিয়েছে এবং প্রাক্তন একজন বিজেপি বিধায়ককে রাতারাতি কংগ্রেসে যোগদান করিয়ে টিকিট প্রদান করেছে। এমতাবস্থায় সন্দীপ দাসের গ্রহণযোগ্যতা আগামী বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 26-এর যে বিধানসভা নির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে, তার ফলাফলের দিন অর্থাৎ 4 মে প্রমাণিত হবে কাটিগড়ার জনগণ কি আদতে ভূমিপুত্রের যে দাবি ছিল সেই দাবিটা কতটুকু রেখেছেন।